মেঘ, তুমি কি আমার প্রপোজ করায় খুশি হওনি? তবে তখন ফুল হাতে নিয়ে অ্যাকসেপ্ট করছিলে কেন? ফারহানের কথার উত্তর মেঘ এখন আসল কারণ বলে। আপনার হাত থেকে ফুল নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার ফারহান স্যার। যদি তখন না বলতাম তখন সবাই আপনার উপর হাসাহাসি করত। কলেজের প্রধান অতিথি একজন ছাত্রীকে প্রপোজ করেছে, কিন্তু ওই ছাত্রী সকল শিক্ষার্থীর সামনে তাকে মুখের উপর না করে দিয়েছে। তখন কি আপনার কোনো মান সম্মান থাকতো? আপনি আমার বড় আব্বুর বন্ধুর ছেলে, তাই আপনার অপমান করতে আমি চাইনি, তাই বাধ্য হয়ে ফুলটা নিয়েছি। আর আমি আপনার হাত থেকে শুধু ফুল নিয়েছি, একবারও বলিনি যে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না মেঘ? ফারহানের কথা শুনে মেঘ বলে, ফারহান স্যার, আজ প্রথম আমি আপনাকে দেখেছি, এতটুকু সময়ের মধ্যে আপনাকে কি করে ভালোবাসবো আমি? মেঘের কথায় যেন ফারহানের অন্তর তিক্ত হয়ে যায়। ফারহান বলে, তুমি তবে কাকে ভালোবাসো মেঘ? মেঘের এই কথার উত্তর বলে, আমার জীবনে ভালোবাসা শব্দটা কোনো অস্তিত্ব নেই ফারহান স্যার। মেঘ কথা বলা শেষ করে চলে যেতে চায়, কিন্তু আবার পিছনে ফিরে ঘুরে তাকিয়ে বলে, আশা করি যতদিন অবধি আমাদের বিয়ে হচ্ছে না ততদিন আপনি আর আমার সামনে আসবেন না। আর ভবিষ্যতে কখন আমাদের কি হবে তা কোনো নিশ্চয়তা নেই। আপনার ভাগ্য হয়তো অন্য কোনো নারী লেখা আছে। আর আমি কখন আপনাকে ভালোবাসতে পারবো না ফারহান স্যার, ক্ষমা করবেন আমাকে। মেঘের শেষ কথাগুলো ফারহানের বুকে তীরের মতো আঘাত করে। ফারহান কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে এখন সে চিনতেই পারছে না। এত শান্ত, এত ভদ্র কণ্ঠে বলা, ভেতর থেকে এত কঠিন সিদ্ধান্ত লুকিয়ে থাকতে পারে ফারহান ভাবেনি। ফারহান গলা পরিষ্কার করে ধীর কণ্ঠে বলে ওঠে, মেঘ, তুমি হয়তো ভুল বুঝছো। আমি তোমাকে অপমান করতে চাইনি, আমার অনুভূতিটা প্রকাশ করেছি মাত্র। মেঘ নরম কণ্ঠে বলে, অনুভূতি প্রকাশ করার জায়গা ও সময় থাকে, তাই বলে আপনি এতগুলো মানুষের মাঝে আমাকে প্রপোজ করবেন? এই বলে মেঘ আর একটি শব্দ না বলে ঘুরে দাঁড়ায়। পা দুটো কাঁপছে, বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। নিরিবিলি জায়গা পেরিয়ে কলেজ গ্রাউন্ডের ভেতর দিয়ে হেঁটে যায় সে। অন্যদিকে কলেজ গেটের সামনে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। বের হয়ে এসে মেঘ থেমে যায়। গাড়িতে ওঠেনি এখনো, বুকের ভেতরটা ধুকধুক করছে। আই লাভ ইউ মেঘ কথাটা মাথায় বারবার ঘুরছে। ঠিক তখন পিছন থেকে পরিচিত কণ্ঠ, আদ্রিয়ান। আদ্রিয়ান বিরক্ত মুখে ঘুরে দাঁড়ায়। জিয়া কাছে এসে নরম হাসি দিয়ে বলে, এভাবে হঠাৎ চলে যাচ্ছ কেন? অনুষ্ঠান তো পুরোপুরি এখনও শেষ হয়নি। আদ্রিয়ান ক্লান্ত কণ্ঠে বলে, আমার ভালো লাগছে না, তুমি চাইলে ভেতরে ফিরে যাও। জিয়া ভুরু কুঁচকে যায়। সে আদ্রিয়ানের চোখের দিকে তাকায়, কিন্তু আদ্রিয়ানের চোখ অন্য কোথাও। জিয়া জেদি কণ্ঠে বলে, তুমি অনেক বদলে গেছো আদ্রিয়ান, আগের মতো আর আমাকে দেখে খুশি হও না। আদ্রিয়ান কোনো উত্তর দেয় না। গাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির ভিতরে মেঘ বসে আছে। গাড়ি কলেজ এরিয়া ছাড়ে। বাড়িতে এসে মেঘ বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। চোখ দুটো লাল আর ঠোঁট কাঁপছে। এতক্ষণ ধরে জমে থাকা কান্না আর আটকে রাখতে পারছে না। নিঃশব্দে চোখের অশ্রু গড়িয়ে পড়ে। ঠিক করেছি তো আমি? নিজের প্রশ্ন করে মেঘ। আদ্রিয়ানের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। তার ভাঙ্গা চোখ, কাপা কণ্ঠ, বুকটা হু করে ওঠে। কিন্তু সে নিজেকে শান্ত করে। কিছু সম্পর্ক ভেঙে না দিলে মানুষ বাঁচতে পারে না, মেঘ নিজেকেই বোঝায়। বাইরে কলেজ গ্রাউন্ডে তখন উৎসবের আমেজ। কেউ জানে না এই হাসির আড়ালে কতগুলো জীবন ভেঙে নতুন মোড় নিচ্ছে। দূরে কোথাও দাঁড়িয়ে ফারহান আকাশের দিকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আর অন্য প্রান্তে অজানা গন্তব্যের দিকে ছুটে চলে আদ্রিয়ান। মেঘ জানে না তার জীবনে কি অপেক্ষা করছে, শুধু জানে আজ সে প্রতিবাদ করেছে নিজের জন্য। বাড়িতে এসে আদ্রিয়ান ব্যালকনিতে চলে যায়। রেলিংয়ে হেলান দিয়ে কলেজে ঘটে যাওয়া সকল ঘটনা মনে করতে লাগলো। আদ্রিয়ান কি আসলেই মেঘকে হারাতে চলেছে?